যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি সবর করি, তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ উত্তর দেয়। প্রতিশোধ যদি আমি না নেই, আমার পক্ষ থেকে আল্লাহ নিবে। তো এই জন্য বুদ্ধিমান মানুষ হয়ে থাকলে, যদি বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে আমি সবর করব, কারণ আমার শত্রুর শাস্তি আমি বেশিই চাই। আমি আপনি যে আমার শত্রু, তার যদি আমি ভালো চাই, তাহলে তারে আপনি সামান্য গালিমালি দিয়া ছেড়ে দিন। আর যদি চান যে না, আমার পক্ষ থেকে আল্লাহ প্রতিশোধ নেই, তাহলে আপনি কিছুই বলেন না, সবর করেন, ধৈর্য ধরেন, চুপ থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার পক্ষে লড়াই করবে। আর যদি আপনি নিজে বাহাদুরি দেখাইতে যান, তাহলে আপনার দায়িত্ব আপনার কাঁধে ছেড়ে দেওয়া হবে। এই জন্য সবর করি। গরমের দিনে আমাদের শরীরের পোশাক একটু কম থাকে, কিন্তু শীতের দিন আসলে আমাদের শরীরের পোশাক একটু বাড়ে। দেখা যায় জামার সাথে সাথে আরও অনেক কোট টোট, চাদর, বিভিন্ন কিছু আমরা গায়ে দিই শীত নিবারণের জন্য। তো আমি শুরুতেই আপনাদেরকে একটা উদাহরণ দেই, সামনের কথাগুলো বলার আগে একটা উদাহরণ দিয়ে ঘটনাটা পুরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা অনেক সময় এই শীতকাল আসলে যেহেতু আমাদের কাপড় চোপড় বেশি থাকে, তো কাপড় চোপড় বেশি থাকলে কোথাও গেছি, অজু করতেছি, তো অজু করার সময় গায়ে যদি কোট, ব্লেজার এগুলো থাকে, তো ওইগুলো গায়ে লাগাইয়া অজু করা কঠিন, কষ্ট হয়। দেখা যায় ভিজে যাবে, উপরে গোটাইয়া রাখতে রাখতে ভিজে যায়। তো ওই সময় অনেক সময় আমরা কি করি, পাশে কোনো মানুষ থাকলে, কোনো বাচ্চা বা বড় মানুষই হোক, ভালো মানুষ থাকলে আমরা আমাদের নিজের গায়ের জামাগুলো, কোটগুলো খুলে তার কাছে দেই যে একটু ধরেন, আমি অজুটা সারি। তার কাছে দিলেন, সে ধরে রাখলো, আপনি অজুটা সারলেন। অজু সারার পরে আপনি অজু শেষ করেই আপনি তার কাছে বলেন যে কাপড়টা দেন, নেই। তখন সে আপনাকে কাপড়টা দিয়া দেয়। এখন বলেন, যাকে আপনি কাপড়টা রাখতে দিছেন, ওই লোকটা কাপড় দেওয়ার সময় কি মনটা খারাপ করে? আপনি দিলেন আবার ফেরত নেন, কোন হিসাবে? মন খারাপ কিন্তু সে করে না, কারণ সে জানে যে এটা আমার কাছে সে রাখছে কিছুক্ষণের জন্য, এটা আমানত। বরং চাইলে আরও খুশি হয়, তার হাতের উপরে একটা বোঝা আছে, এটা তো তার না। আপনি যখন তার কাছে জিনিসটা চাইবেন যে ওইটা আমাকে ফেরত দাও, ফেরত দেওয়ার কথা বললে লোকটা আরও বেশি খুশি হয়, তাড়াতাড়ি নেন, বাইসা যায়। সে কিন্তু মন খারাপ করে না, মনে কষ্ট পায় না, কারণ জানে যে জিনিসটা তো আমার না, তার জিনিস সে যখন ইচ্ছা নিবে, এটাই তো নিয়ম। ঠিক এরকমই মনে করেন, এই যে দুনিয়ার সম্পদ আমাদের, এই সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে আমানত। এই সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার সুস্থতা, আমার স্বাস্থ্য, আমার সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে আমানত। ওই লোকটা যার কাছ থেকে আমি জামাটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে সে মন খারাপ করে না, বরং খুশি হয়। কিন্তু আমার কাছে আল্লাহর দেওয়া আমানত এই সম্পদ, আল্লাহর দেওয়া আমানত এই সুস্থতা, আল্লাহর দেওয়া আমানত এই সব কিছু, এটা যখন আল্লাহ পাক নিয়ে নেয়, তখন আমার মন খারাপ হয়ে যায়। এই সময় মন খারাপ করা যাবে না, বরং এটা মনে করতে হবে যেটা আল্লাহর জিনিস, আল্লাহই নিয়ে গেছেন, আমার করার কিছু নাই। কিছুদিন আমার কাছে রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছিলেন, আমাকে সামান্য ভোগ করার জন্য দিয়েছিলেন, এখন আল্লাহ নিয়ে গেছেন, মন খারাপ করার কিছু নাই। এই যে এটা ভাবা যে এই জিনিসটা আল্লাহর, আমার না, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, আমি মন খারাপ করব কেন? এইটা যে আপনি মনে করলেন, এটার নাম হলো সবর। এটার নামই সবর। সব কিছু আল্লাহর, আমার কিছুই না, আল্লাহটা আল্লাহ নিছেন, আমার অধৈর্য হওয়ার কিছু নাই, আমার কষ্ট পাওয়ার কিছু নাই, আল্লাহ আপনি নিছেন, ভালো হয়েছে। এই যে ধারণা করা, চিন্তা করা, এই ফিকির, এর নাম হলো সবর। এটার নাম সবর, এটার নাম ধৈর্য। যে এই সব কিছু আমার নাই, সব কিছু কার? আল্লাহর, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছেন। আমার কাছে আমানত দিয়েছিলেন, আল্লাহ আমানত নেওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, এটাই হলো সবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার মধ্যে আমরা কি বলি? আমার থেকে এটা নিয়ে গেছে আল্লাহ। ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর,
আমি আল্লাহর, আমার সম্পদ আল্লাহর, আমার সন্তান আল্লাহর, সব কিছু আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একদিন আজকে আমার সম্পদ আল্লাহ নিয়ে গেছে, একদিন আমাকেও আল্লাহ নিয়ে যাবে। আমার কিছুই না, সব আল্লাহর, আমার কাছে ছিল আমানত। এটাই হলো সবর। আমার কিছু না, সব আল্লাহ নিয়ে গেছে, এই হলো সবর। তো এখন সবর খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রায় 90 জায়গায় সবরের কথা বলছেন। কয় জায়গায়? 90 জায়গায়, কোরআনের 90 জায়গায় আল্লাহ সবরের কথা বলছেন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবরকে ঈমানের অর্ধেক বলছেন। সবরকে ঈমানের অর্ধেক। যার সবর আছে তার ঈমান আছে, যার সবর নাই তার ঈমান নাই। এত গুরুত্বপূর্ণ ইবাদত এই সবর। তো এখন আমরা সাধারণত সবর বলতে বুঝি কোনো বিপদ আপদ হয়েছে, এই সময় আমি ধৈর্য ধরলাম, এটাই খালি সবর, এছাড়া আর কোনো সবর নাই। অথচ সবর হলো মোট 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবেন, এগুলা মনে রাখা উচিত। বিভিন্ন তাফসীরের কিতাবে সার কথা বলতেছি। সবর হলো 3 প্রকার। 1 নম্বর হলো সবর আনিল মাসিয়া, অর্থাৎ মাসিয়াত মানে গুনাহ, সবর মানে ধৈর্য। তাহলে প্রথম প্রকার হচ্ছে সবর আনিল মাসিয়া। আমাদের প্রত্যেকের দিলের মধ্যে নফসে আম্মারা আছে। এই নফস আমাকে অল টাইম গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে, আমাকে নানান রকমের ধোঁকা দেয় যে এখন করে ফেলা, অসুবিধা নাই, পরে তওবা করে নিও নে। বিভিন্ন রকমের কথা বলে গুনার প্রতি আমাকে প্ররোচিত করে। আবার শয়তান তো আছেই, ইওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন গুনার কাজ তার সামনে ভালো বানায়া পেশ করে। এই গুনাহ যখন করতে মন চাইবে, আমার মনও বলবে, শয়তানও উস্কানি দিবে, আমার গুনাহ করার জন্য সমস্ত সামানও উপস্থিত, আমি ইচ্ছা করলে গুনাহ করতে পারি। ওই সময় গুনাহ না করে নিজেকে আটকায় রাখার নাম হলো সবর আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। এই হলো 1 নম্বর সবর। 2 নম্বর সবর হইল সবর আলাত তোয়া, অর্থাৎ ইবাদত করতে গিয়া কষ্ট হয়। এই প্রচণ্ড গরমের সময় দুপুরবেলায় যখন 43 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আমাদের, ওই সময় ঘরের থেকে বাড়াইয়া কাঁচা মসজিদ বা মসজিদের মধ্যে আসতে, মসজিদে প্রচণ্ড গরম, থাক বাসায় পড়ে নেই, কষ্ট হইল, বাসা মসজিদে গেলে কষ্ট হবে, এই জন্য আমি বাসায় আরামে ফ্যানের নিচে ঠান্ডার মধ্যে পড়ে নিলাম। এইটা সবর হইল না। সবর হইল আমার কষ্টের সময় প্রচণ্ড ঠান্ডা, এখন ঠান্ডা পানি দিয়ে ওযু করলে বহুত কষ্ট হবে, এরপরেও আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করব। এই ঠান্ডার মধ্যে লেপের মধ্য থেকে বের হয়ে আসা কত কষ্ট, ওই লেপের মধ্যে থেকে বের হয়ে এসে আমি ফজরের নামাজ সালাত জামাতের সাথে আদায় করব। এরপরে প্রচণ্ড গরমের সময় আমি রোজা রাখবো, রোজা রাখতে মন চাইবে না, গরমের সময় কষ্ট সহ্য করে রোজা রাখা। আপনি সারাদিন ব্যস্ত, খুব ব্যস্ত, অনেক দূরে সফর করে আসছেন, আসতে আসতে আপনার শরীর এমনি নাপাক না, কিন্তু শরীরটা হেভি ক্লান্ত, খুবই ক্লান্ত। আপনি সারাদিন অফিস করে আসছেন, সারাদিন ব্যবসা করে আসছেন, সন্ধ্যাবেলায় এখন বাড়িতে আসছেন, এই মুহূর্তে দিয়ে দিল আজান, এই মুহূর্তে আজান দিয়ে দিল। এখন তো আপনার মন চাইবে যে নামাজটা পরে পড়বানে, আসলাম একটু রেস্ট নেই, একটু জিরাই, এরপরে নামাজ পড়ি, এইটা মন চাইবে। কিন্তু ওই যে কষ্টের সময় যখন আপনার নামাজ পড়তে মন চাচ্ছে না, ওই সময় নামাজের দিকে ধাবিত হওয়া, এটাই হলো সবর, সবর আলাত তোয়া। এই হলো 2 নম্বর সবর। আর 3 নম্বর সবর হলো সবর আলাল মাসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ 2 রকমের আছে। এক প্রকারের বিপদ হলো আল্লাহর পক্ষ থেকে বিপদ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষার জন্য মাঝে মাঝে আমাদেরকে বিপদ দেন। তো এই সমস্ত বিপদের মধ্যে কি বলা, কি চিন্তা করা? এই চিন্তা করা যে আল্লাহ আপনি বিপদ দিছেন, আমার সুস্থতা দিয়েছিলেন, আপনি নিয়ে গেলেন, এটা আপনার দান, আপনি নিয়ে গেছেন। আমাকে সম্পদ দিয়েছিলেন, আপনি সম্পদ নিয়ে গেলেন। আমাকে সন্তান দিয়েছিলেন, আপনি সন্তান নিয়ে গেলেন। আল্লাহ আপনি আমার এর বিনিময়ে আখেরাতে সব দিয়ে দিয়েন। চিল্লাচিল্লি, অস্থির হওয়া, এগুলো না হয়ে আল্লাহর দিকে সোপর্দ করে দেওয়ার নাম হলো সবর। এই হলো আল্লাহ প্রদত্ত বিপদ দিলে বিপদের সময় এইভাবে সবর করা।
পবিত্র কুরআনে আল্লাহ পাক সূরা বাকারা 155 নম্বর আয়াত, সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে বিনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষতি করে, ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি করে, তারপর ওয়াল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এগুলো আমি নিয়ে নেব, কিন্তু এই সময় তোমার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এইগুলো নেওয়ার পরেও আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে, সব কিছু আল্লাহর, আমিও আল্লাহর, একদিন আমিও আল্লাহর কাছে চলে যাব, এইটা মনে করবে, ফাবাশশিরিস সাবিরিন, আপনি এদেরকে সুসংবাদ দেন। সাবিরিন কারা? সুসংবাদটা কি পরে বলতেছি, তবে এই সাবিরিনের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন পরের আয়াতেই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা সাবিরিন হলো ওই সমস্ত লোক, এদের কাছে যখনই কোনো বিপদ আসে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা সবাই আল্লাহর, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এইটা হলো সবর আলাল মাসায়েব, প্রথম ধাপ। আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আসছে, এই বিপদে এইভাবে ধৈর্য ধারণ করা। এটার পুরস্কার কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করে, সওয়াবের, একবার ধৈর্য ধরার নাম সওয়াবের না। জীবনে একবার সত্য কথা বললে তার কেউ সত্যবাদী কয় না। সত্যবাদী সে যে জীবনে কখনো মিথ্যা বলে না, সবসময় সত্য বলে, সে হলো সত্যবাদী। তো জীবনে একবার ধৈর্য ধারণ করার নাম সবের না। সবের হলো সে তার সমস্ত বিপদে ধৈর্য ধারণ করে, এই হলো সবের। তো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে, সবরকারী, এদের প্রতিদান আল্লাহ পাক একেবারে বিনা হিসাবে দেন, কোনো হিসাব নাই। আল্লাহর যত ইচ্ছা তত তার বান্দাকে দিয়ে দেন যদি সবর করে। তবে সবরের ক্ষেত্রে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, এক মহিলা সন্তান মারা গেছে, আর হাপুস নয়নে কাঁদতেছে। মহিলারা তো মাশাআল্লাহ কান্দা ভালো জানে, মানে যা যা মনে আছে গল্প কাহিনী মনে করে কান্দে। তো হেভি কান্দিতেছে। তো এই কান্দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যায়। তো মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দেখে বলছে যে, মা জননী, ধৈর্য ধরো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধরো। তখন মহিলা রাগ হয়ে গেছে, ইলাই কান নেই, আর বেটা জান মিয়া সরেন, বিপদে তো আপনি পড়েন নাই, বিপদে পড়ছি আমি কি মুসিবতের মধ্যে আছি এটা আমি জানি, এই বিপদ তো আপনারা আসে নাই, এই জন্য ওয়াজ করা আসতেছে, মিয়া সরেন, ইলাই কাননি, এরকম করে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তো চলে যাওয়ার পরে সাহাবীরা ওই মহিলাকে, এই মহিলা কারে কি বললি জানিস? কে? আরে এটা আল্লাহ রাসূল। কি কন? দিছে দৌড়, হুজুরের দরবারে চলে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমি আপনারা চিনতে পারি নাই, আমি ধৈর্য ধরলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আসল ধৈর্য হলো প্রথম ধাক্কার ধৈর্য। ধৈর্য আপনি ধরবেন না কি করবেন, লাস্টে ধৈর্য আপনার ধরাই লাগবে, উপায় আসেনি। আপনি 1000 কোটি বছর কাঁদেন, আপনার সন্তান ফিরে আসবে? আপনি যেই বিপদে পড়ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করে আপনার হাত একটা কাটা গেল, আল্লাহ না করুক, আপনি 1 কোটি বছর কান দিলেও তো পাইবেন না। লাস্টে আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এরপরে আবার ঠিকই ধৈর্য ধরবেন। যাদের সন্তান মারা যায়, মারা যাওয়ার সময় মনে হয় যে এই লোকটা মনে হয় জীবনেও সবর পাইব না, এমন কান্দে, দেখে মনে হয় যে আর কোনো সবর আসবে না। স্বামী মারা গেছে, স্ত্রীর যে কান্দাটা কান্দে, মনে হয় যে এইবার মনে হয় ওই মহিলাও মারা যাবে। ঠিকই 3-4 দিন পরে ভুলে যায়, 3-4 দিন পরে সবাই ভুলে যায়। সবর এমনি আসে। তো যেই সবর অটো আসে, ওই সবরে সব নাই। সবরে ওইটাই সব যেটা প্রথমবার আসবে। আমার বিপদ আসার সাথে সাথে সবর করলাম, এইটা হলো সবর। পরে যেটা সবর করা হয় ওটা তো বাধ্য হয়ে করে, কি করার আছে, না করে তো উপায় না, যা সবর করলাম। মানে অনেকক্ষণ চেষ্টা করে যখন কিছু পাইল না, যা দিলাম সবর, ছেড়ে দিলাম তোরে। মানে একজন অনেক বড় মোটা তাজা পালোয়ান, তার সাথে একটা ছোটোখাটো মানুষের লড়াই লাগছে, অত জীবনে ওরে মারতে পারবো না। তো কিছুক্ষণ একটু হাত টাত নাড়ায় করে, যা তোর ছেড়ে দিলাম আজকের মতো, ছেড়ে না দিয়ে উপায় আসেনি।
সাইডে না দিয়ে উপায় আছে? পালোয়ানের সাথে পারবো? তো আপনি সবর না করে করবেনটা কি? আল্লাহর থেকে ছিনিয়ে নিতে পারবেন? তো ওইটা সবর না যেটা পরে করে, সবর তো ওইটা যেটা প্রথমবার করা হয়। সবের কথা চিন্তা করে হাদিস শরীফ আসছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেই বান্দার কলিজার ধন, তার অন্তরে কলিজার টুকরা সন্তানকে হাবিবাতাইহি, আমি তার কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে আসি এবং সে সবর করে, ইল্লা আওয়াস্তু বিহিল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিই, জান্নাত দিয়ে দেই। বিপদ আপদে এই হলো সব। এক মহিলা, আল্লাহ রাসূলের জামানায় কালো একজন মহিলা ছিল। এই মহিলা উনি সবসময় মসজিদের খেদমত করত, খুব ভালো মহিলা। তো ওই মহিলার পরিচয় ছিল, সবাই তার জান্নাতি মহিলা বলতো দুনিয়াতে। জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জন, ওই 10 জন ছাড়াও আরও আছে, তো প্রসিদ্ধ হলো 10 জন। তো 10 জনের পরে আর এক মহিলা ছিল। তো এই মহিলা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে হুজুর, আমার জন্য দোয়া করেন, আমার হলো মৃগী রোগ। এমন মৃগী রোগ হয় যে কিছুক্ষণ পর পরে আমার মৃগী রোগ উঠলে পরে হুঁশ থাকে না, কাপড় চোপড় উল্টাপাল্টা হয়ে যায়, আমার খুব কষ্ট হয়, দোয়া করেন আল্লাহ যেন আমার রোগটা দূর করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আর যদি তুমি এটা চাও যে তোমার এই রোগটা ঠিকই থাকবে, আল্লাহ পাক এর বিনিময়ে তোমাকে জান্নাত দিবে, তাহলে তুমি এটা চাইতে পারো। তো মহিলা বলছে হুজুর আমি জান্নাতই চাই, দুনিয়ার কষ্ট কয়দিন, আমারে আপনি জান্নাতের দোয়াই করেন, এই বিপদ আমার থাক, অসুবিধা নেই। তবে এটা আরেকটা জিনিস দরখাস্ত, আমার ওই মৃগী রোগ উঠলে পরে কাপড় চোপড় ঠিক থাকে না, লজ্জা উন্মুক্ত হয়ে যায়, এই জন্য এটা খালি দোয়া করেন যেন এটা না হয়, আমার মৃগী রোগ থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দোয়া করলেন। ওই মহিলার রোগ কোনোদিন সারে নাই, কিন্তু কাপড় আর নষ্ট হইতো না বা কাপড় খুলে যেত না। তো ওই মহিলাকে দেখে সাহাবায়ে কেরাম বলতেন যে জান্নাতি মহিলা যায়, জীবন্ত জান্নাতি মহিলা, কারণ তার ব্যাপারে সে শিওর জান্নাতি। আর এক হাদিসের মধ্যে আসছে, যদি আমি কোনো বান্দার চোখের পাওয়ার নিয়ে যাই, হাবিবাতাইহি, হাবিবাতাই শব্দ আসছে হাদিসে, যদি আমি কোনো বান্দার চোখের পাওয়ার নিয়ে যাই, অন্ধ বানায় দেই, পাওয়ার কমায় দেই, এবং সে এর বিনিময়ে সবর করে, ইল্লা আওয়াস্তু বিহিমাল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করি। সবর করতে হবে যে আল্লাহ আপনি দিছেন, নিয়ে গেছেন, আপনি আমাকে এর বিনিময়ে কি দিয়েন? সবর, জান্নাত দিয়েন। এই হলো বিপদ আপদের সময় আল্লাহ প্রদত্ত যদি কোনো বিপদ আসে তাহলে এইভাবে সবর করা। আর 2 নম্বর বিপদ হইল মানুষের পক্ষ থেকে বিপদ। একজন মানুষ আমার জানের ক্ষতি করলো, একজন মানুষ আমার মালের ক্ষতি করলো, একজন মানুষ আমার ইজ্জতের ক্ষতি করলো, আমারে গালি দিল, আমাকে কষ্ট দিল, আমার মাল সম্পদ নষ্ট করলো। এইটা করার পরেও আমি কোনো প্রতিশোধ নিলাম না, আমি তার প্রতি উত্তর দিলাম না, আমি তার প্রতিশোধ নিলাম না, তাকে আমি কষ্ট, আমার মতো কষ্ট তাকে দিলাম না। সে আমাকে গালি দিল, আমি তাকে গালি দিলাম না, বরং আমি ধৈর্য ধরলাম যে আল্লাহ এই যে আমাকে গালি দিচ্ছে, এই যে আমাকে কষ্ট দিচ্ছে, আমার হক নষ্ট করতেছে, আপনি আপনার পক্ষ থেকে আমারে সব দিন। তার প্রতিবাদ না করা, এইটা হলো সবর। যে আমাকে গালি দিচ্ছে, যে আমার হক নষ্ট করতেছে, যে আমাকে কষ্ট দিচ্ছে, আমি সেখানে চুপ থাকলাম, আমি কোনো প্রতিবাদ করলাম না, আমি কোনো প্রতিহিংসা দেখালাম না, আমি কোনো প্রতিশোধ নিলাম না, এইটা হলো সবর। এটা সবর। এই সবরের লাভ, এটা খয়র, এটাকে হাদিসে খয়র বলা হয়েছে। ওমা ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যেই ব্যক্তি সবর করতে চায় আল্লাহ পাক তারে সবর করার তৌফিক দিয়ে দেন। আর কি, ওলা উতিয়া আহাদুন আতাআন খয়রান ওয়া আওসা মিনাস সাবরি, কোনো ব্যক্তিকে সবরের চেয়ে উত্তম, সবরের চেয়ে ভালো, সবরের চেয়ে প্রশস্ত কোনো জিনিস দেওয়া হয়নি। এর চেয়ে বড় জিনিস আর কারো কাছে নেই। সবচেয়ে বড় জিনিস হলো সবর। সবর যার আছে তার জীবনটা শান্তির, আর যার সবর নাই তার জীবনে শান্তি নেই। তো একজন আমাকে কষ্ট দিল, আমি চুপ করলাম, আমি প্রতিশোধ নিলাম না, এটা আমার জন্য উত্তম। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, প্রতিশোধ নেওয়া জায়েজ। কেমন জায়েজ? আল্লাহ রাসূল পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াইন আকাবতুম, যদি তোমাদেরকে শাস্তি দেওয়া হয়, যদি তোমাদেরকে কষ্ট দেওয়া হয়, আকিবু, তাহলে তোমরাও শাস্তি দাও, কষ্ট দাও, বিমিসলিমা উকিবতুম বি,
যেই পরিমাণ সে তোমাকে দিছে এই পরিমাণ দাও, এক চুল বেশি হওয়া যাবে না। যদি এক চুল বেশি হয় জুলুম হবে। এক চুল বেশি হইলে সেটা কি? জুলুম। ও যা করছে, যতটুকু করছে ঠিক ততটুকু খাপের খাপ, একেবারে দাড়ি পাল্লা দিয়ে মেপে দিতে হবে। এক চুল বেশি হওয়া যাবে না, বেশি হইলে জুলুম হবে। এখন বেশি হইলে জুলুম হবে, এজন্য না করাই ভালো। কারণ কোনো সময় ঝগড়ার সময় কেউ ওই ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, যে না তুই আমার 10টা গালি দিছিস, আমি 10টাই গালি দিব, তোর থাপ্পড়ের ওজন ছিল 10 মণ, আমারও 10 মণের 1 টাকাও বেশি হবে না, এরকম হয়। ঝগড়ার সময় কিন্তু ওই মাপ ঠিক থাকে না, মাপ উলট পালট হয়ে যায়। এই জন্য প্রতিশোধ নেওয়া তো জায়েজ, কিন্তু কতটুকু, যতটুকু সে করছে। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে তোমার ধৈর্য তোমার জন্য উত্তম, তোমার ধৈর্য তোমার জন্য উত্তম। এখন কথা হইল ধৈর্য কেন উত্তম, ধৈর্য কেন উত্তম, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ আমাকে কষ্ট দিল, কেউ আমাকে গালি দিল, কেউ আমার ইজ্জত হানি করলো, আমি ধৈর্য ধরলাম, আমি তাকে কষ্ট দিলাম না, আমি তাকে প্রতি গালি দিলাম না, আমি তারে প্রতি উত্তর দিলাম না, আমি চুপ করে রইলাম, এটা আমার জন্য উত্তম। কেন উত্তম? কারণ আপনি যদি প্রতিশোধ নেন, আপনি কতটুকু প্রতিশোধ নিতে পারবেন? একজন মানুষ কতটুকু প্রতিশোধ নিতে পারবে? সামান্য। কিন্তু যদি আপনার পক্ষ থেকে আল্লাহ প্রতিশোধ নেয়, কম নিবেনি, কি বলেন? আপনি নিতে যতটুকু পারবেন এতটুকুই তো, এর চেয়ে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ যদি প্রতিশোধ নেয়, এই প্রতিশোধটা হবে মারাত্মক প্রতিশোধ। যেই শত্রু আপনি তাকে শত্রু মনে করেন, যে আপনার জালেম, আপনার উপর জুলুম করতেছে, আপনি তার উপর প্রতিশোধ নিতে যাচ্ছেন, কিন্তু তারে আপনি শাস্তিটা কম দিয়ে দিলেন, কী লাভ হইল আপনার? আপনি তো বোকা। আর যদি আপনি সবর করেন, চুপ থাকেন, তাহলে আপনার হয়ে আল্লাহ প্রতিশোধ নেবে, শাস্তিটা কি কম দিবেনি তারে? তো আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনার মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে, তাহলে চুপ করে থাকবেন, সবর করবেন। কারণ আমি যদি শাস্তি দেয় আমি কম দেব, কিন্তু আল্লাহ যদি দেয় কম দিবে না। তো আমি চাই আমার শত্রু আল্লাহর পক্ষ থেকে বেশি শাস্তি পাক। তো বেশি শাস্তি চাইলে আমার সবর করতে হবে। একটা ঘটনা শোনাই। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ একটা হাদিস আসছে। এক মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, আরও কয়েকজন আছেন। তো ওই মজলিসের মধ্যে এক লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতেছে, অনেকক্ষণ গালিগালাজ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসের মধ্যে গিয়ে বসলেন, অনেকক্ষণ ধরে বিভিন্ন রকমের কথা হযরত আবু বকরকে বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি উত্তর দেওয়া শুরু করছে। তো উত্তর দেওয়া শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে গেলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় দেয়, হুজুর আপনি আমার উপর রাগ করলেন নাকি? আপনি চলে গেলেন, এতক্ষণ মজলিসে বসা ছিলেন, আমি কথা বলা শুরু করলাম আর আপনি রাগ হয়ে চলে গেলেন, আমার উপর রাগ করছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাবা আবু বকর, আমি রাগ করি নাই, কিন্তু তুমি যখন ধৈর্য ধরে রইছিলা, তোমাকে সে গালি দিচ্ছিল, তোমার ইজ্জত হানি করতেছিল, তোমাকে কষ্ট দিতেছিল, আর তুমি চুপ করে রইছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিছে তোমার পক্ষ থেকে ওই লোকের কথার উত্তর দিতেছিল, ওই লোকের কথার উত্তর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল। যেই তুমি কথা বলা শুরু করলা, ফেরেশতা উঠে চলে গেল, শয়তান চলে আসলো। এই জন্য আমি চাইলাম যে ফেরেশতা যতক্ষণ ছিল আমি বসা থাকবো, ফেরেশতা নাই, আমার থাকার দরকার নাই, শয়তানের সাথে আমি বসবো না, উঠে আসলাম। তার মানে যদি কেউ আমাকে কষ্ট দেয়, আমি সবর করি, তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ উত্তর দেয়। প্রতিশোধ যদি আমি না নেই, আমার পক্ষ থেকে আল্লাহ নিবে। তো এই জন্য বুদ্ধিমান মানুষ হয়ে থাকলে, যদি বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে আমি সবর করব, কারণ আমার শত্রুর শাস্তি আমি বেশিই চাই। তো বেশি যদি চান, তাহলে আল্লাহ শাস্তিটা দেখ। আরও দুটো ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতে ওই যে আগে, এখন তো ভারতে, এরপর ভারতে কিছু যারা ভারতে গেছেন জানেন, এরা টয়লেটের ব্যাপারে খুব উদাসীন। রেল লাইনের ধারে, মাঠের মধ্যে এখনও আছে, এইটা চলে। আগে কাঁচা টয়লেট, ওই টয়লেট করার পরে মেথররা ওইয়ার মধ্যে টুকরির মধ্যে করে ময়লা নিয়ে
দূরে কোথাও নিয়ে ফেলে আসতো। এটা হচ্ছে মেথরের কাজ ছিল। তো এক মেথর টুকরির মধ্যে করে এই টয়লেটের ময়লা নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মাঝখানে এক হুজুরের সাথে দেখা, বিপরীত দিক থেকে হুজুর আসে, হুজুরের সাথে আবার হুজুরের এক ছাত্র আছে। তো এই মেথর ইচ্ছা করে হুজুরের পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে হুজুরের গায়ের মধ্যে ওই ময়লা ফেলছে, ইচ্ছা করেই ফেলে আবার হাসতেছে, এরকম করতেছে, মানে বোঝা গেল যে সে ইচ্ছা করে ফেলছে। তো হুজুর ছাত্রকে বলতেছে, ওরে তাড়াতাড়ি একটা থাপ্পড় দাও, ওরে তাড়াতাড়ি একটা থাপ্পড় দাও। ও ছাত্র থাপ্পড় দিতে দিতেই ওই মেথর মাথার থেকে টুকরিটা পড়া বেহুশ হয়ে পরে মারা গেছে। পরে হুজুরের ছাত্রকে বলে, এই বেটা, তোরে আমি বললাম থাপ্পড় দিতে, থাপ্পড় দিলি না কা? বুঝলাম না হুজুর, আপনি তো অনেক ধৈর্যশীল মানুষ, এটা লোককে আপনি থাপ্পড় দিতে বললেন, কেমন কথা? আমি মনে হচ্ছে আপনি মনে ইয়ার কি করে বা রাগের বশত বলতেছেন, পরে এটা আসলে সত্যি কথা না। না বেটা, আমি সত্যি তোরে থাপ্পড় দিতে বলছি, তুই থাপ্পড় দিলি না কেন? রহস্যটা কি বলেন বেটা? ও যখন আমার উপরে ওই জুলুমটা করলো, আমার গায়ের মধ্যে সে ময়লা ফেললো, আমি দেখলাম আকাশ থেকে তার উপরে গজব নাজিল হইতেছে। এখন যদি প্রতিশোধটা আমি নিয়ে নিতাম তাহলে গজবটা ফিরে যেত, লোকটা মরতো না। তো এই জন্য তোরে আমি বলছি যে একটা থাপ্পড় দে। থাপ্পড় দিলে আমার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া হয়ে গেল, আল্লাহর গজব আর আসলো না তার উপরে। আর যদি আমি এই তুই থাপ্পড় মারতে দেরি করছিস, যার ফলে গজবটা তার মাথার উপরে সঙ্গে সঙ্গে পড়ছে। এটা অনেকেরই দেখা ঘটনা, হাদিসের শুরু হাতের মধ্যে এটা লেখছে। আর একটা ঘটনা আসছে, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তার নাতি শাহ ইসমাইল শহীদ। এই শাহ ইসমাইল শহীদ অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তো তার মা প্রায় 100 বছরের মতো বয়স। তো এক লোক এসা, মানে ওনারা খেপানোর জন্য এসে বলতেছে, ইসমাইল, তোমার মা কি বিয়ে বসবনি? যাও তোমার মায়ের কাছে একটু প্রস্তাব নিয়ে যাও, দিয়ে আমার সাথে আমি তোমার মাকে বিয়ে করার জন্য রেডি আছি, যাও। তো ও বলছে, দেখেন আমার মা, আমি সন্তান হইয়া মার কাছে কেমনে এই প্রস্তাবটা নিয়ে যাই যে মা আপনি বিয়ে বসবেন? তারপরে মার বয়স তো কম না, অনেক বয়স, প্রায় 100 বেশি হয়ে গেছে বয়স। তো এই বয়সে মাকে আমরা কেমনে এই কথাটা বলি? কেন বলো, সমস্যা নাই, আমি বিয়ে করবো, আমি পাত্র, মানে এমনভাবে বলা শুরু করছে, তার এবারে অপমান করতেছে। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আর কিছু বলেন নাই, মার কাছে গেছেন, এ বলছে যে মা, আপনি কি বিয়ে শাদী করতে রাজি আছেন? একজন লোক আপনার বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, আব্বা তো মারা গেছে অনেক দিন হলো, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করতে রাজি? তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ মা বলছে, বাবা আমার এই বয়সে আর বিয়ে করার ইচ্ছা নাই, ওরে বলে দাও আমি বিয়ে করব না। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ এই কথাটা বলার জন্য মায়ের ঘর থেকে যখন বাইরের ঘরে এসে দেখে ওই লোকটা পড়ে মরে আছে, তখন ইংরেজদের আদালত বিচার গেছে, আদালতে মামলা দায়ের করছে যে মৌলভী ইসমাইল আমাদের ভাইকে মেরে ফেলছে। তো মামলা যাওয়ার পরে বিচারক জিজ্ঞাসা করছে, আচ্ছা মৌলভী, তুমি একে হত্যা করছো? তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলছেন, তো मैं नहीं, मेरे সবর ने उसे कत्ल किया, আমি মারি নাই। মহামান্য আদালত, এই লোকটাকে আমি মারি নাই, আমার সবর তাকে হত্যা করছে। সে যখন আমার কাছে আমাকে অপমান করার জন্য আমারই মায়ের বিয়ের প্রস্তাব আমার কাছে দিয়ে আমার মায়ের কাছে পাঠাইছে, আমি কিছু বলি নাই, আমি ধৈর্য ধারণ করছি, আমার ধৈর্যের কারণে আল্লাহ পাক তারে হত্যা করছে। পরে পুরো ঘটনা শোনার পরে তাকে হাকিম নির্দোষ খালাস, কারণ সে তো আর নিজের হাতে হত্যা করে নাই। আর এটা একটা আধ্যাত্মিক বিষয়, এখানে আইনের কোনো কাহিনী নেই। তো ইসমাইল শহীদের সবর লোকটাকে হত্যা করলো। এই জন্য আপনি যে আমার শত্রু, তার যদি আমি ভালো চাই, তাহলে তারে আপনি সামান্য গালিমালি দিয়া ছেড়ে দিন। আর যদি চান যে না, আমার পক্ষ থেকে আল্লাহ প্রতিশোধ নেই, তাহলে আপনি কিছুই বলেন না, সবর করেন, ধৈর্য ধরেন, চুপ থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার পক্ষে লড়াই করবে। আর যদি আপনি নিজে বাহাদুরি দেখাইতে যান, তাহলে আপনার দায়িত্ব আপনার কাঁধে ছেড়ে দেওয়া হবে। এই জন্য সবর করি। সবর 3 প্রকারে বলছিলাম, গুনাহের ক্ষেত্রে সবর করা,
নেক আমল করতে সবর করা, আর মুসিবতের মধ্যে সবর করা। এই তিন প্রকারের সবর যে সমস্ত লোকদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে এদের প্রতিদান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিনা হিসেবে দান করবেন, কোনো হিসাব নাই এদের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সব কাজে সবর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।